হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেটা নিয়ে আলোচনা করব, বিটুইন টু কনফিউজড ওয়ার্ডস, অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইস। So advice is something which is an opinion or recommendation offered as a guidance to action from one person to another. Okay, so a doctor might give advice, a parent might give advice, a lawyer can provide advice, তাই তো আমাদের পেরেন্টসরা অ্যাডভাইস দেয়, ডক্টররা দিতে পারে, লয়ার দিতে পারে। So it's some sort of recommendation by someone who has either more experience or more mature. ঠিক আছে, তাহলে কি মানে আমাদের তারাই কি সাজেশন বা রেকমেন্ড করতে পারে যারা বেশি আমাদের থেকে এক্সপেরিয়েন্স, বেশি ম্যাচিওর, যাদের মোর প্রফেশনাল নলেজ আছে অ্যাবাউট সামথিং, সেটা আমাদের পেরেন্ট, ডক্টর, লয়ার। ঠিক আছে, আচ্ছা প্রথমেই বলি যে অনেকে এবার বলে যে অ্যাডভাইস আর সাজেশনের মধ্যে তফাৎ কী। এখানে অ্যাডভাইস হচ্ছে মতামত, মতামত দুটোই মতামত। তো ফার্স্ট একটা ডিফারেন্স বলে দিই, এটা হচ্ছে মতামত অ্যাডভাইস, আর এটা মতামত দেওয়া অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে মতামত, আর এটা হচ্ছে মতামত দেওয়া, কাউকে দেওয়া। তো অনেকেই বলে অ্যাডভাইস আর সাজেশনের মধ্যে তফাৎ কী। তো ফার্স্টেই বলি, সাজেশন হচ্ছে যে কোনো র্যান্ডাম পারসন কাউকে দিতে পারে, তুমি না চাইলেও দিতে পারে, চাইলেও দিতে পারে, তার নিজের অভিজ্ঞতা না থাকলেও হবে, ইচ্ছা হলেও উপদেশ দিয়ে দিল বা জ্ঞান দিয়ে দিল, সেই অর্থে সাজেশন। আর অ্যাডভাইস হচ্ছে যে কোনো ম্যাচিওর পারসন, কোনো তোমার থেকে বড় মানুষ, যে উপদেশ, যার নলেজ বেশি আছে সে দেয় অ্যাডভাইস। তো এটাই হলো একটা সাজেশন আর অ্যাডভাইসের মধ্যে একটা ছোটো ডিফারেন্স। ওকে, নাও এবার শুরু করি। তো অ্যাডভাইস, এই যে সিই, এটা হচ্ছে নাউন। এটা কি একটা নাউন। সো অ্যাডভাইস ইজ নাউন। আর এই অ্যাডভাইস হচ্ছে ভার্ব, এসি। ওকে, এসিটা হচ্ছে ভার্ব। তো যখন আমরা অ্যাডভাইস সিটা ইউজ করব তখন অ্যাজ আ নাউন ইউজ করব, আর যখন এসিটা ইউজ করব অ্যাজ আ ভার্ব ইউজ করব। সো এর স্পেলিংটা সি দিয়ে আর এটা এস দিয়ে। প্রথমেই বলি, এর প্রোনাউন্সিয়েশনটা হবে, এই অ্যাডভাইস সিইর প্রোনাউন্সিয়েশনটা হবে এস। সি কিন্তু প্রোনাউন্সিয়েশন হবে অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইস। আর এই এসি এর প্রোনাউন্সিয়েশনটা হবে জি, জি, জেড, জেডের মতো, জি, অ্যাডভাইস, অ্যাডভাইস। ওকে, তো ফার্স্টেই বললাম যে এটা অ্যাক্ট করছে অ্যাজ আ নাউন অ্যান্ড এটা ভার্ব। আর সিটা প্রোনাউন্স হবে এস, অ্যাডভাইস, আর তোমার এসটা ইউজ হবে জেড হিসাবে বা জি হিসাবে, অ্যাডভাইস। তো এই দুটো ডিফারেন্স তোমরা বুঝে গেলে, তো যখন তোমরা প্রোনাউন্স করবে বুঝে প্রোনাউন্স করবে যে কোনটা কী বলছো। এসটা প্রোনাউন্স হবে জি দিয়ে, আর সিটা ইউজ হবে এস দিয়ে। ইংলিশ সত্যি খুব কমপ্লিকেটেড, তাই তো। তো অ্যাডভাইস হচ্ছে যে নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে কারোর মতামত, অ্যান ওপিনিয়ন ও সাজেশন অ্যাবাউট উইচ সামওয়ান শুড ডু, কার কী করা উচিত। ধরে নাও, ফর এক্সাম্পল, সি গেভ মি সাম গ্রেট অ্যাডভাইস, সে আমাকে কিছু ভালো অ্যাডভাইস দিয়েছে। আবার বলতে পারি, আই নিড সাম অ্যাডভাইস ওয়ান হোয়াট শুড ডু। বা বলতে পারি, স্যাম হ্যাড আ প্রবলেম সো আই গেভ হিম অ্যাডভাইস। ওকে, আচ্ছা দাঁড়াও, এখানে আমি দুটো সোজা এক্সাম্পল দিয়ে তোমাকে ডিফারেন্সটা বুঝিয়ে দিই। ধরে নাও, দ্য ডক্টর, example, the doctor gave me advice. ওকে, আর এখানে দিচ্ছি ডক্টর অ্যাডভাইসড মি। ভালো করে ডিফারেন্স দেখো, দ্য ডক্টর গেভ মি অ্যাডভাইস, এটা দ্য ডক্টর গেভ মি অ্যাডভাইস, আর এখানে হচ্ছে ডক্টর অ্যাডভাইসড মি। দ্য ডক্টর গেভ মি অ্যাডভাইস, এখানে দেখো অ্যাজ আ নাউন
অ্যাক্ট করছে, কারণ এখানে গেভটা ভার্ব, জানো গেভটা হচ্ছে ভার্ব হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাজ আ নাউন অ্যাক্ট করছে, আর এখানে অ্যাক্ট করছে অ্যাজ আ ভার্ব। তোমার সাবজেক্টের পরে বসেছে, এটা অ্যাজ আ ভার্ব অ্যাক্ট করছে। এখানে আরও কিছু এক্সাম্পল আমি দিতে পারি, যেমন আই অ্যাডভাইসড হিম টু স্টাডি হার্ড ফর হিজ আই অ্যাডভাইসড হিম টু স্টাডি হার্ড ফর হিজ এক্সাম। আমি তাকে কী করেছি, তাকে অ্যাডভাইসড করেছি কী জন্য, তার এক্সামের জন্য ভালোভাবে পড়াশোনা করতে। সো অ্যাডভাইসড আই এর পরে বসছে আই অ্যাডভাইস, তো অ্যাজ আ ভার্ব ওখানে অ্যাক্ট করছে। বা মাই ডক্টর অ্যাডভাইসড মি টু টেক দ্য মেডিসিন রেগুলার আমাকে কি মেডিসিন নেওয়ার জন্য আমাকে ডক্টর কি করেছে, অ্যাডভাইস করেছে। তো এখানে তোমরা ডিফারেন্সটা বুঝে গেছো যে এখানে অ্যাজ আ নাউন অ্যাক্ট করছে আর এখানে অ্যাজ আ ভার্ব অ্যাক্ট করছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের না বললেই নয়, যে মাথায় রাখবে এই যে অ্যাডভাইস, সিই অ্যাডভাইস, এটা সবসময় এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, এটা মাথায় রাখবে, এটা আনকাউন্টেবল। তো আমরা যখন কিছু বলবো, যে আমি কাউকে একটা মানে সাজেশন দিয়েছি, তো আমি বলতে পারি আ পিস অফ অ্যাডভাইস। আমি কি বলতে পারি, আ পিস অফ অ্যাডভাইস। অনেকেই বলে, আর আরও সোজাভাবে ধরলে এটা কখনো তোমার তোমাদের সোজাভাবে যেটা বলছি যে এটা কখনো অ্যাজ আ প্লুরাল ইউজ হয় না। অনেকে বলে হি গেভ মি অ্যাডভাইসেস, এইটা রং। অ্যাডভাইসেস সি এর সাথে এস কখনো বসে না। এটা কখনো কখনো তোমার কি বলে প্লুরাল পসেশন হিসাবে কাজ করে, যেরকম সাম অ্যাডভাইস হতে পারে, আ পিস অফ অ্যাডভাইস হতে পারে। আই ক্যান গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস, বোঝা গেল? তো এইটা মাথায় রাখবে। এটা আমি সবসময় সবাইকে দেখছি যে এই ভুলটা করে, যে তোমার অ্যাডভাইসেস কথাটা ইউজ করে, কিন্তু কখনো এটা প্লুরাল হয় না। তো এটা অ্যাডভাইসেস কথাটা হবে না। আর এইটা হলো তাহলে নাউন, আর এটা সাউন্ড হচ্ছে এস, অ্যাডভাইস। এটা অ্যাক্ট অ্যাজ আ নাউন অ্যাক্ট করছে। আর তোমার অ্যাডভাইস হচ্ছে ভার্ব, যার প্রোনাউন্সিয়েশন হচ্ছে জি, অ্যাডভাইস। এর সবসময় সাবজেক্টের পরে বসছে। ক্লিয়ার? আজকে এতটুকুই। আমার ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকো, প্লিজ লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও আমার ভিডিও